গোপাল ভাঁড় নামটা হয়তো সবাই জানো, ছোটবেলা তার কার্টুন অবশ্যই একবার হলে দেখেছো। কিন্তু এই গোপাল ভাঁড়ের গল্পটি একটি ফাঁসির মাধ্যমে শেষ হয়। বাংলার ইতিহাসে এক অদ্ভুত ও বুদ্ধিমান চরিত্রের নাম হচ্ছে গোপাল ভাঁড়। তিনি ছিলেন নদিয়ারা রাজসভার কর্মরত বিদ্বেষক, আর তার রাজা ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। গোপাল ভাঁড় শুধু হাসির মানুষ ছিলেন না, তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। কাহিনী শুরু হয় নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মির্জাফর, উমিচাঁদ ও ঘাসিরি বেগম ইংরেজের সাথে গোপন চুক্তি করেছিলেন। রাজা কৃষ্ণচন্দ্র এই দলে যোগ দিতে চেয়েছিলেন, কিন্তু গোপাল তাকে সতর্ক করলেন যে ইংরেজরা কখনোই বিশ্বাসযোগ্য নয়, তারা বাংলার সর্বনাশ চায়। কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের কথায় না শুনে তাকে চ্যালেঞ্জ দিলেন যে নবাবকে যদি মুখ ভেঙিয়ে আসে তবে সে আর ষড়যন্ত্রে যোগ দিবেন না। গোপাল মুর্শিদাবাদে গিয়ে নবাবের সামনে হাজির হলেন এবং তাকে মুখ ভেঙিয়ে দিলেন। রেগে গিয়ে সিরাজউদ্দৌলা তাকে ফাঁসির আদেশ দিলেন। মির্জাফর ভেবেছিল গোপাল গিয়ে সব নবাবকে ফাঁস করবে, তাই তিনি সেখানে গিয়ে গোপালের ফাঁসি নিশ্চিত করলেন। কিন্তু গোপালের পরিকল্পনা ছিল একদম অন্যরকম। ফাঁসির মঞ্চে আবারও নবাবকে মুখ ভেঙিয়ে দিয়ে তিনি তাকে ভাবিয়ে তুললেন। নবাব ভাবলেন এত বড় পাগলকে ফাঁসি দেওয়া ঠিক হবে এবং তাকে মুক্ত করে দিলেন। গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে, কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র তার কথা রাখেন নাই। তাই অনেকেই মনে করে রাজা কৃষ্ণচন্দ্রের ওপর অভিমান করে গোপাল কৃষ্ণনগর ছেড়ে চলে যায়। ঘটনা কতটা সত্য তা জানা মুশকিল, কিন্তু আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা করে কমেন্ট দিবেন, একটা করে শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।